এখন চেঞ্জ করে আপনাকে দেখাই। নিউ একটা ফাইল নিলাম। এখন এক্সাম্পল হচ্ছে আমি এখানে লেটার দেব। দেখেন এই যে লেটার অপশনে লেটার আমি হচ্ছে যেমন হচ্ছে লিখব আমার শপের নামই, যেমন হচ্ছে দেখেন আমরা কিন্তু লেটারে শো করছি, আমি লিখব এখানে আমার প্রতিষ্ঠানের নামে আইটি ভিশন কম্পিউটার কম্পিউটার দেখতে পাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের নামই হচ্ছে যেমন আইটি ভিশন কম্পিউটার। তো আমরা যদি চাই এটাকে স্টিচ ফেলাবো, এখন দেখেন আমাকে কি করতে হবে, তাইলে হচ্ছে আমরা এখানে যাব, দেন হচ্ছে জেনারেল স্টিচে দেব, এখানে এটা স্টিচে রূপান্তরিত চলে আসছে দেখতে পাচ্ছি। তা দেখেন এখন আমার ডিফল্টে কিন্তু আমার এখানে স্টিচ কিন্তু দেখাচ্ছে কত হচ্ছে 2112 স্টিচ। আমি এটা মেজারমেন্ট কত আছে আমি দেখি নেই। এই যে আমার জেনারেলে আমাকে ডিজাইনের মেজারমেন্ট দেখতে হলে কি করতে হবে, এই জেনারেলে আসতে হবে দেখতে পাচ্ছি। এই যে আবার আমি আপনাকে দেখাচ্ছি, খেয়াল করেন মাউস পয়েন্টটা কোথায় আমি ঘুরাই, এই যে অপশনে যাওয়ার পরে দিয়ে হচ্ছে আমার হচ্ছে এটা লেটারের ভিন্ন ভিন্ন ডিজাইনে আছে, দেখছেন কত প্রকারের ডিজাইন আছে। তা আমার এইখান থেকে যদি এরকম কোনো ফন্ট যদি আমার দরকার পড়ে আমরা এই করে নিব, ঠিক আছে। আর যদি আমাদের ফন্ট যদি আমাদের চেঞ্জ করতে না হয় তাহলে আমরা ডিফল্টই এই ফন্টটি এখন, তারপর আপনি বোঝার সুবিধার ক্ষেত্রে আমি একটা আলাদা একটা নিয়ে কপি করে নিয়ে আমরা একটা ফন্ট চেঞ্জ করব। এক্সাম্পল হচ্ছে আমরা যে কোনো একটা ফন্ট নিতে পারি, এখানে আপনাকে বোঝানোর জন্য আমরা এই ফন্টটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে ওকে দিলাম। দেখতে পাচ্ছি আমাদের ফন্টটা এখন চেঞ্জ হয়ে গেছে, এখন এটা স্টিচ শো করতে হবে, ঠিক আছে। এটা শুধু এখন আমাদের এই ফন্টটা চেঞ্জ করে এখন এটা শুধু আউটলাইন আছে, এই জন্য হচ্ছে এটা এই প্রবলেমটা দেখাচ্ছে। তো দেখেন আমরা আরেকটা শো করব, ঠিক আছে। এখন দেখেন দেখতে পাচ্ছেন বিভিন্ন ফন্টে ভিন্ন ভিন্ন কাজের হয়ে থাকে, ঠিক আছে। তা আমাদের যখন যে ফন্টের প্রয়োজন হবে আমরা ফন্টটাকে ওইখান থেকে খুঁজে বের করব। আমাদের যদি এই ফন্টগুলো দরকার না পড়ে, আমরা তো এই ফন্টগুলোতে আমাদের দরকার নেই, যেহেতু এই ফন্টে আমরা কাজ করব না, যদি দরকার পড়ে তাহলে এই যে দেখেন আগে ফন্ট ছিল এটা, ডিফল্টে ফন্ট থাকে এটা, ঠিক আছে। তো এই যে ব্ল্যাক ব্লক টু এই ফন্টটা আমাদের এই আছে যে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে ফন্টের এখানে মনে করেন কি স্টিচ যদি আমি যদি ডিজাইন স্টিচ বাড়াইতে যদি চাই, ঠিক আছে। এখন দেখেন আমি এই ডিজাইনের মেজারমেন্টটা কত আছে আমি চেক করব। আমার যেমন ডিজাইনে কত ইঞ্চি মেজারমেন্ট আছে, স্টিচ কত আছে, ঠিক আছে, স্টার্টিং শুরু শেষ কোথায় কি আমি আপনাকে বুঝাচ্ছি। দেখেন আবার আপনাকে আমি যে দেখাচ্ছি, এই যে আমি এখানে চলে গেলাম, এই যে আবার দেখাচ্ছি প্রপার্টিসে চলে গেলাম। প্রপার্টিসে যাওয়ার পরে হচ্ছে আমার ফাইল স্টিচে যাওয়ার পরে যে অটো স্পেসিং দেখতে পাচ্ছি, অটো স্পেসিংটা ডাবল ক্লিক করে উঠাই দিলে হচ্ছে এখানে আমার আসবে, ঠিক আছে। তো আমাদের এই ধরনের চাই মোটামুটি কাজের মানে হিসেবে ডিপেন্ড করে হচ্ছে আমরা স্টিচ তো এক্সপোর্ট হলে এক্সপোর্টের মতন স্টিচ দেবো, লোকাল হলে লোকালের মতন স্টিচ দেবো। তো আমরা হচ্ছে এই কাজটি যেমন হচ্ছে আমরা এক্সপোর্ট হিসাবেই করব। তা আমি এই জায়গায় হচ্ছে আপনাকে 25 দিয়ে রাখাচ্ছি, ঠিক আছে। এখন বেসিক স্টিচ আছে কিন্তু আমার কত 2112, ঠিক আছে। আমি যদি এখন ওকে দিয়ে রাখবেন স্টিচ বেড়ে যাবে, দেখতে পাচ্ছি কত স্টিচ বেড়ে গেল, ঠিক আছে। এখন আমার যদি এটা যদি মেজারমেন্ট দেখতে হয় কত সিএম বাই কত সিএম আছে আমি দেখতে পারবো। দেখেন এটা আছে হ্যাঁ মিলি হিসাব আছে, এই যে দেখেন এখানে এমএম আছে, এটা হচ্ছে আমাদের কম্পিউটারে মানে আমরা ডিজাইন তো করি সিএম হিসাবে, তাই না। তো হচ্ছে এখানে মিলি হিসাবে আপনার কম্পিউটারে ইঞ্চি আছে না মিলি আছে সেটা আপনি করে নেবেন, ঠিক আছে। তারপরে যদি আপনি যদি বুঝতে কোথাও সমস্যা আমাকে বললেন, আমি দেখা বলে আপনাকে সেটা দেখাই দেবো। তা আপনি যদি করা যদি থাকে তাহলে তো ভালো, আর যদি না করে থাকে আমাকে বললেন, আমি ওই অপশনটা দেখাই দেবো, ঠিক আছে। তা আমি যদি এখন ডিজাইনটা যদি মনে করেন কি হাইটে আছে আমার 10 মিলি মানে 1 সিএম, ঠিক আছে, আর ইউতে আছে 14 সিএম। তা আমি যদি এখন মনে করেন কি হচ্ছে এটাকে যদি আমি মনে করেন কি যে দেখেন 143
0.61। তো এটা মানে হচ্ছে আমাদের কম্পিউটারের ডিজাইনের সাইজটা এখান থেকে এই পর্যন্ত যা আছে, যে আমাদের এই যে আপনাকে বোঝার সুবিধা ক্ষেত্রে এই মাথার থেকে এই মাথা পর্যন্ত আমার ডিজাইন আছে 14 cm 3 মিলি, ঠিক আছে। আর উপরের থেকে এই পর্যন্ত আসছে যে আমাদের, ঠিক আছে, এখান থেকে হচ্ছে 10 মিলি মানে 1 cm, ঠিক আছে। এখন আমি যদি ডিজাইনটা যদি আপনাকে আমি আরেকটা কপি করে নিয়ে বোঝাচ্ছি। এটা কপি নিলাম, এখন আমি ডিজাইনটা বড় করব, ঠিক আছে। এই যে দেখেন আমি ডিজাইনটা যদি এখানে যদি আমার ডিজাইনটা যদি আমি এখানে 200 করি, যদি 20 cm করি তাহলে তো আমাকে 200 দিতে হবে। আর ডিজাইনটা যদি আমি এখানে যদি 1 cm আছে, আমি যদি এটাকে যদি 3 cm করি তাহলে আমাকে 30 দিতে হবে, ঠিক আছে, যেহেতু আমার মিলিমিটার হিসাবে আছে। দেখেন এখন আমাদের স্টিচ এখানে শো করছে কত, এখন 6740। এখন আমাদের এটা বড় হইলে স্টিচ বেড়ে যাবে, দেখেন, দেখতে পাচ্ছি। তো আমাদের 3 cm ব্যবহারতে দেখেন কতটুকু পার্থক্য। তো আমি যদি এটা দেখেন আরেকটু যদি এটা বড় যদি করে দিই, এখানে যদি আমি 25 দিয়ে দিই যদি, তাহলে 250, তাহলে 25 cm, দেখেন, দেখতে পাচ্ছেন। তো বুঝতে পারলেন তো এখানে ডিজাইনের স্টিচ কমানো বাড়ানোর অপশনটা কি, ডিজাইনের মাপ কি, এই যে আমি হচ্ছে আপনাকে এই যে ডিজাইনের মাপ কি এখানে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ডিজাইনের মাপ কমানো বাড়ানোর। আমি যদি দেখেন এটাকে যদি আমি আরেকটা কপি করে নেই, ঠিক আছে, আমি যদি এটাকে যদি স্টিচ কমাইতে চাই যদি, তাহলে এখানে আমি কত দিয়ে রাখছি দেখেন, আমার এখানে আছে এখন বর্তমানে এই সবগুলো মিলে 18,885। এখন আমি যদি স্টিচ যদি হালকা করতে চাই, ঠিক আছে, এখানে আমার 25 আছে। তো আমি যদি দেখা যাচ্ছে কি আমার যদি লোকাল কাজ হয়, সেক্ষেত্রে মনে করেন কি আমি এখানে ডিফল্টে আপনার এমনি সিলেক্ট করা থাকে 40। আমি যদি লোকাল কাজ হিসাবে যদি ধরি, এখানে যদি আমি 70 রাখি, দেখেন তাহলে এই জিনিসটা কত স্টিচ হালকা হবে। খেয়াল করবেন উপরে স্টিচ আর নিচেরটা দিকে তাকাবেন, এখন দেখেন, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মনে করেন কি আমি এখানে কত দিয়ে রাখছি স্টিচেরই 25, আর এখানে কত দিয়েছি আমি দেখেন 70। তাহলে বুঝতেই পারছেন স্টিচ কমানো বাড়ানো অপশনটা কি। এই যে এটাতে দেখি আমরা কত আছে, এটাতে 25, আমি যদি এখানে যদি 30 দিয়ে দেই, দেখেন এই হচ্ছে মনে করেন কি ডিজাইনের স্টিচ বাড়ানো কমানো অপশনের কাজগুলো, ঠিক আছে ভাই। আর এখানে কালার ডিজাইনের স্টিচ কালার কোনভাবে কিভাবে বের করবেন দেখেন, এই যে এখান থেকে হচ্ছে কালার অবজেক্ট লিস্ট, ঠিক আছে। এইখান থেকে দেখেন আমাদের এখানে ডিজাইন আমরা করতেছি কোন কোন স্টিচ কি কি কাজ আমাদের এখানে কিন্তু সব শো করবে, ঠিক আছে। এক্সাম্পল হচ্ছে আমি যদি ইনপুট এই দিয়ে যদি এই স্টিচটা যদি এইভাবে কাজ করি, ঠিক আছে, দেখেন আমাদের এখানে সেটা যোগ হয়ে গেছে। তো আমরা ডিজাইনের যত সব কাজ করব, ঠিক আছে, আমাদের যখন আমরা ডিজাইন কালেকশন করব তখন হচ্ছে আমাদের এখানে সেটা বুঝতে সহজের জন্য আমরা এখানে কি কি স্টিচ কত স্টিচ খাইছে সব কিছু এ টু জেড এখানে আমরা দেখতে পাবো চাইলে। এই যে আমি আপনাকে আবার দেখাচ্ছি, দেখেন এটা আমি এখান থেকে যেমন হচ্ছে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে হচ্ছে আবার অবজেক্ট কালারে আবার চলে গেলাম, ঠিক আছে। অবজেক্ট কালার পরে দেখেন এই যে আমার এখানে সব ডিজাইন স্টিচ শো করছে, তার মানে হচ্ছে আপনি যত ডিজাইন যা করবেন এখানে স্টিচগুলো সব শো করবে, ঠিক আছে। তো এই যে দেখেন এখানকার ভিন্ন ভিন্ন ইসের কাজ ভিন্ন ভিন্ন, ঠিক আছে। এই যে আপনি এগুলো দেখে হালকা করা করা, যখন আমাদের ডিজাইনে আর্টওয়ার্ক থাকবে আর্টওয়ার্ক হিসাবে ডিজাইন করতে গেলে করতে হবে। যখন এই যে আমাদের আর্টওয়ার্ক থাকবে এখানে আপডাউন দিলে আর্টওয়ার্ক মনে করেন কি চলে যাবে। যেমন আমি পূজার সুবিধা ক্ষেত্রে আমি আপনাকে আর্টওয়ার্কটা একটা বের করে দেখাচ্ছি, দেখেন যেমন আমার কম্পিউটারের মধ্যে আমি ডেস্কটপের মধ্যে যদি আমার কোনো ফাইল আছে কিনা আমি দেখি, হ্যাঁ যেমন হচ্ছে আমি এখান থেকে আপনার হচ্ছে ক্লাস 7 এখন দেখেন এখানে আটক আমার আছে কিনা এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, তাই না।
এখন আমি যদি এখানে যদি শো ড্রয়িং দেব, তাহলে দেখেন আমার এখানে আর্টওয়ার্কটা শো করবে। এই দেখতে পাচ্ছি আমরা যে হচ্ছে আর্টওয়ার্ক যে এখানে আগে ছিল না, এখন কিন্তু আমার এখানে আর্টওয়ার্কটা চলে আসছে। তো আমরা ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু আর্টওয়ার্কটা বের করতে হবে, করতে হবে। এই দেখেন এখন আমরা চলে যাচ্ছি, করছে, ঠিক আছে। আর এই যে দেখেন এখানে শো স্টিচ, এই দেখেন এখানে শো করতেছে, এটা দিয়ে কাজটা কি এই যে হালকা করার জন্য, ঠিক আছে। আর এটার কাজ হচ্ছে যেমন হচ্ছে দেখেন এই যে দেখতে পাচ্ছি। এই হচ্ছে মনে করেন কি আমাদের অবজেক্টে কাজ করার ক্ষেত্রে সুবিধা অসুবিধা, ঠিক আছে। এখন আমরা যদি মনে করেন কি ডিজাইনের যদি এক্সাম্পল হচ্ছে আমরা যদি ডিজাইনের লেখার যদি আমরা যদি একটু রাউন্ড করতে চাই, ঠিক আছে। এখানে দেখেন এই যে ব্লক 2 আছে, যেমন আমি যদি লেখাটা যদি রাউন্ড করতে চাচ্ছি, ঠিক আছে, তাহলে দেখেন এখানে অপশন আছে, দেখছেন এখানে ডিফল্টটা কিন্তু হচ্ছে এই যে টিক মার্ক দেওয়া আছে, দেখতে পাচ্ছেন মাউস পয়েন্টটা আমার খেয়াল করেন। আমি যদি এটা এভাবে রাউন্ড করতে চাই যদি, তাহলে দেখেন আমার কিন্তু রাউন্ড হয়ে আসছে। এই যে আমি যদি এখন এটাই করতে চাই, তাহলে রাউন্ডটা চলে আসবে। আবার যদি আমি নিচে করতে চাই, তাহলে আমার নিচে হবে, ঠিক আছে। তা এই হচ্ছে মনে করেন কি কাজ হচ্ছে। তো এইগুলো আমাদের যখন প্রয়োজন হয় তখন আমরা ব্যবহার করি সাধারণত, নাহলে আমাদের তেমন একটা প্রয়োজন হয় না। এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছি এই যে আইটি ভিশন কম্পিউটার, দেখেন এখন এভাবে করে, কিন্তু আমাদের এগুলো হচ্ছে তেমন একটা সবসময় প্রয়োজন হয় না, অনেক কম। তারপরে বোঝার সুবিধা ক্ষেত্রে আমি আপনাকে মানে এগুলা সব কিছুই মানে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। এই টুল সম্পর্কে ধারণা তো দিলাম আপনাকে।